এই রমজানে কেউ যদি একটা নফল কোনো ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফরজের সমতুল্য করে সওয়াব দান করে। কেউ যদি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য মাসে 70টা ফরজ ইবাদত করার সওয়াব দান করে। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 1965। عن سلمان فرسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه رسول বলছেন মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র, এই রমজানের মধ্যে কেউ যদি একটা নফল ইবাদত করে, কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়াহু, নফল ইবাদতের সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সমতুল্য সওয়াব করে তারপর বান্দার আমলনামায় দান করে। ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা বুঝবেন, কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন নফলকে একত্রিত করার পর একটা ফরজের সমতুল্য কখনো হয় না, হবে না, অসম্ভব। আগুন এবং পানি যেমন একসাথে হয় না, নফল কখনো ফরজের সমতুল্য হয় না, এটা সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু রমজানের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নফলকে ফরজের সমতুল্য করে সওয়াব দান করবে। রমজান শেষ, এরপরে কোটি কোটি নফলকে একত্রিত করলে একটা ফরজের তুলনা করা যাবে না। শুধু রমজানের কারণে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলছেন ওমান আদ্দা ফরিদাতান ফীহি, কেউ যদি এই রমজান মাসে একটা ফরজ ইবাদত করে, কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়াহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটা ফরজের বিনিময় 70টা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করে দেন। এই রমজানটা হচ্ছে স্পেশাল বান্দার জন্য নিয়ামত। তবে এই নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে। প্রত্যেক ক্যালেন্ডারের মধ্যে আপনারা দেখবেন রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এখন যে ব্যক্তি 5টা রমজান পাইল, এরপর ইন্তেকাল করলো, তার কপালের মধ্যে মাগফিরাত আর নাজাত নাই, শুধু রহমতের অর্ধেক পাইছে। বিষয়টি কি এমন না? এটা একেবারে